আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ঢাকা স্টক এক্সচেঞ্জের আলোচনায়। আজকের শিক্ষামূলক আলোচনায় আমি তানভীর হাসান আছি আপনাদের সাথে। আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা আমার ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক পেয়ে যাবেন। সাথে থাকতে অবশ্যই সেগুলোতে জয়েন করে নেবেন এবং মনে রাখবেন, শেয়ার মার্কেট সবসময় ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে নিজের কষ্টার্জিত অর্থ বিনিয়োগ করবেন। এবং আমার এই পেজ, ইউটিউব চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ কোনো ধরনের বাই সেল নির্দেশ করে না সরাসরি। সো আপনারা আপনাদের নিজ সিদ্ধান্তে এগুলো বাই সেল করবেন। যাই হোক, প্রথমে ইন্ডেক্স নিয়ে একটু কথা বলি। ইন্ডেক্সের গত 2 দিনের যে আলোচনা এবং আজকের যে সিচুয়েশন, আজকে ডে ক্যান্ডেল যদি আমরা দেখি, আমরা এখানে দেখছি যে এখানে একটা সাপোর্ট কিন্তু ক্রিয়েট করার ট্রাই করতেছে মার্কেট। যদিও আজকে আসলে মাত্র 500 কোটি টাকা লেনদেন হয়েছে, এটা আসলে খুবই ড্রাই মার্কেট বলা যায়। হ্যাঁ, লেনদেন একদম কমে গিয়েছে। তবে আজকে যে ধরনের ক্যান্ডেল দিয়েছে তাতে এরপরে আসলে নর্মালি 2-3টা সবুজ ক্যান্ডেল আমরা আশা করতেই পারি। আহ, এবং আজকে মার্কেট আমরা দেখছি যে এখানে আজকে প্রায় 3.5 পয়েন্ট মতো মাইনাস থাকলেও আহ, অধিকাংশ শেয়ার আসলে বাই প্রেশার হয়তো বা কিছুটা ছিল, বাট ম্যাক্সিমাম জায়গায় কিন্তু বরাবরের মতো সেল প্রেশার ছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে 150টা শেয়ারের আসলে কোম্পানির দাম কমেছে এবং 63টা অপরিবর্তিত থাকলে মাত্র 171টা বেড়েছে। যদিও দেখাচ্ছে আসলে এটা এই 10-20 পয়সা বৃদ্ধি আসলে কোনো বৃদ্ধি না, কারণ যখন মার্কেট ইন্ডেক্স নেগেটিভ হয় তখন কিন্তু আসলে হিউজ পরিমাণে মাইনাস থাকে, বাট যখন মার্কেট মোটামুটি পজিটিভ বা 5-10 পয়েন্ট প্লাস হয় তখন কিন্তু আসলে মাত্র 5 পয়সা, মানে 10 পয়সা বাড়ে। হ্যাঁ, এই জিনিসটা আসলে আমাদের কি বলবো, কিভাবে ব্যাখ্যা করবো এটা আসলে, এটা চিরাচরিত নিয়ম বাংলাদেশের শেয়ার মার্কেটে হয়ে আসছে। যখন 200 পয়েন্ট মাইনাস থাকবে তখন একদম পোর্টফোলিও ঝাঁঝরা করে ফেলে। আর যখন হচ্ছে যে পোর্টফোলিও 200% যখন ইন্ডেক্স বাড়ে তখন কিন্তু পোর্টফোলিওতে সেই পরিমাণ পজিটিভনেস আমরা দেখতে পাই না। যাই হোক, ইন্ডেক্সের আজকের যে সিচুয়েশন, তাতে হয়তোবা ইন্ডেক্স খুব শীঘ্রই এই জায়গা থেকে হয়তোবা একটা পুল ব্যাক করতে পারে। তবে আমি এখন যেটা দেখছি সেটা হচ্ছে সাপ্তাহিক ক্যান্ডেল। এই সাপ্তাহিক ক্যান্ডেল দেখার পরে আমি যেটা আপনাদের সাথে হয়তোবা বৃহস্পতিবারে এটা নিয়ে কথা বলতে পারবো। আজকে হচ্ছে মঙ্গলবার, বুধ, বৃহস্পতি, আর 2টা দিন, আর 2টা কার্য দিবস পরে আমরা এই উইকলি চার্টটা দেখবো যে এই শেষের যে ক্যান্ডেলটা, এটার সিচুয়েশনটা আসলে কি দাঁড়াচ্ছে বা ফাইনালি এটা কোন জায়গায় ক্লোজ দিচ্ছে। এই জায়গাটা যদি সে, এই সলিড বডিটা যদি সে ভ্যালিড রাখে বা আরো নিচে নেমে আসে, সেক্ষেত্রে মার্কেটের পতন আরো আহ, অবশ্যই আরো পতন হওয়ার সম্ভাবনা থাকবে। হ্যাঁ, তবে যদি দেখি যে এখানে একটা শ্যাডো তৈরি হচ্ছে, একটা উইক তৈরি হচ্ছে, এবং সেটা মোটামুটি যদি হয় যে 5,700-র আশপাশে গিয়ে সাপ্তাহিক ক্লোজিংটা আসছে ইন্ডেক্সের, যে 5,700 অ্যারাউন্ড। হ্যাঁ, অর্থাৎ এখান থেকে আরো 60-70 পয়েন্টের আশপাশে যদি আপ হয় বা তার বেশি আপ হয়, সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে মার্কেট এখান থেকে একটা পুল ব্যাক করার সম্ভাবনা রয়েছে। আদারওয়াইজ যদি মার্কেট এই জায়গাটাও ধরে রাখতে না পারে, অর্থাৎ 5,640 বা 50 লেভেলটাও যদি ধরে রাখতে না পারে, সেক্ষেত্রে মার্কেটের পরের ডেস্টিনেশন হইতে পারে 5,526 লেভেলের আশপাশে, এবং ফাইনালি হয়ে যাবে সে 5,400, 4,500 আশপাশে চলে যেতে পারে। যাই হোক, এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এখানকার ভলিউম দেখে কিছুটা আমরা আশাবাদী। আপনারা এখানেও দেখছেন যে ভলিউম এখানে কমে এসেছিল। পরপর 2টা সপ্তাহে ভলিউম খুব কম ছিল, তারপরে কিন্তু হিউজ একটা, এখানে আমরা দেখেছি হিউজ একটা বুলিশ মুড আমরা দেখতে পেয়েছি। ঠিক এখানে হয়তো বা 1-1.5 মাস মার্কেট স্লো থাকতে পারে। হ্যাঁ, অথবা আহ, বড় ধরনের একটা পুল ব্যাক করতে পারে। হয় দুইটা হবে, যে কোনো একটা। হ্যাঁ, হয় সে অনেক জোরে পুল ব্যাক করে উপরের দিকে উঠে যাবে, অর্থাৎ 5,960-এর আশপাশে, বা এটা অতিক্রম করে উপরে উঠে চলে যাবে, পুল ব্যাক করবে। অথবা সাইডওয়ে মুভমেন্ট যদি করে, সেক্ষেত্রে কিন্তু আরো সময় নিতে পারে। এখন আমি তো জাস্ট আসলে টেকনিক্যাল অ্যানালাইসিস বা চার্ট দেখে যে আলোচনা করি, এটা জাস্ট একটা সম্ভাবনা। এটাই যে আমার সম্পূর্ণ যে প্রেডিকশন আমার মিলে যাবে এমন নয়। এখন আমরা দেখছি যে এটা হচ্ছে আগস্ট মাস, সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত মাস, হয়তো বা এই 8টা সপ্তাহ স্লো থাকার একটা
সম্ভাবনা রয়েছে, কেননা নভেম্বর এবং ডিসেম্বর মাসে নর্মালি ব্যাংক ফাইন্যান্স গুলো কিন্তু বাড়তে থাকে। সো মার্কেটের ইন্ডেক্স যদি তারা উঠাতে চায়, হ্যাঁ, যে হয়তোবা ৭,০০০ ল্যান্ডমার্কে তারা নিতে চায়, সেক্ষেত্রে তাকে কিন্তু ব্যাংক ফাইন্যান্সের আসলে বিকল্প নাই। এখন ততদিন পর্যন্ত যে আরো ৮টা ৯টা আমরা ক্যান্ডেল দেখবো, হ্যাঁ, নভেম্বর মাস আসার আগ পর্যন্ত যে আরো ৮ ৯টা ক্যান্ডেল, এই ৮ ৯টা ক্যান্ডেল এখন তারা এখানে কিছুটা হয়তোবা স্লো মুডে রাখতে পারে। হ্যাঁ, হয়তোবা তারা এই ধরনের একটা ৮ ৯টা ক্যান্ডেল দিয়ে হয়তো এই ধরনের একটা গ্রাফ তারা তৈরি করতে পারে বা সিচুয়েশন তারা ডেভেলপ করতে পারে। অর্থাৎ এখানে যদি আমরা কিছুটা দেখি, এটা হচ্ছে নভেম্বর মাসের 15 তারিখ। ওকে, সো এই ধরনের একটা সিচুয়েশন, অর্থাৎ এই ধরনের সেম সিচুয়েশন এই জায়গায় একটা ক্রিয়েট হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং পরবর্তীতে দেখা যাচ্ছে ব্যাংক ফাইন্যান্স দিয়ে মার্কেট আলটিমেটলি ৭,০০০-এর আশপাশে নিয়ে যাবে। যাই হোক, ইন্ডেক্সের আলোচনা আর বেশি করব না, এখানে ইন্ডেক্সের আলোচনা শেষ। আপাতত আমরা পজিটিভ চিন্তা করি যে এখান থেকে একটা পুল ব্যাক আমরা আশা করছি। হয়তোবা এখান থেকে আমরা খুব দ্রুত আবারও ৫,৭৮০-র আশপাশে মার্কেটটা আমরা অন্তত দেখতে চাই। যাই হোক, কিছু স্টক নিয়ে কথা বলবো। গেইনার লিস্টে যে স্টক গুলো রয়েছে আসলে, যেমন জিকিউ বলপেনের চার্ট আমি গতদিন দিয়েছিলাম। আজকে কিন্তু জিকিউ বলপেন মোটামুটি বেশ ভালো বৃদ্ধি পেয়েছে, প্রায় ৫% মতো বৃদ্ধি পেয়েছে। এটার পরবর্তী ডেস্টিনেশন হইতে পারে ৫৯০ টাকার আশপাশে বা ৬০০ টাকা। ওকে, ফেক দিল আজকে ভালো ভলিউম হওয়ার একটা চেষ্টা করেছে, তবে এখন পর্যন্ত শেয়ার ডাউন ট্রেন্ডে রয়েছে। এখনো বলা যাচ্ছে না, তাকে মোটামুটি ২৪ টাকা ২০ পয়সা ৩০ পয়সার আশপাশে আগে ক্লোজ দিতে হবে, তারপরে আমরা বুঝতে পারবো যে শেয়ার কোন দিকে যাবে। যাই হোক, এরপরে হচ্ছে গোল্ডেন সান, একই রকম, এখনো ডাউন ট্রেন্ডে, তবে আপ ট্রেন্ডে যাওয়ার একটা চেষ্টা আমরা দেখতে পাচ্ছি এখানে। আজকে ভলিউম মোটামুটি থাকলেও, মোটামুটি বললে ভুল হবে, ভলিউম একদমই নাই। এখনো পুরোপুরি আমরা শিওর হতে পারছি না যে শেয়ারটা এখান থেকে অনেক ভালো করবে। ওকে, এরপরে হচ্ছে আমরা দেখবো হচ্ছে কেটিএল এখন পর্যন্ত বুলিশ মোডে রয়েছে, আপ ট্রেন্ডে রয়েছে, এখান থেকেও তার ভালো করার একটা চান্স রয়েছে। আমরা এই চ্যানেলটা মেনটেন করতেছে কেটিএল এই লেভেলটা, তো এখান থেকেও শেয়ারটা আরো উপরে যাওয়ার পসিবিলিটি রয়েছে, হয়তোবা ১৪ টাকার আশপাশে চলে যেতে পারে। ওকে, এরপরে আমরা দেখবো হচ্ছে সালভো, একই রকম ক্যান্ডেল ছিল। ওকে, ফাইন ফুডের চার্টও আমার গত দিনের ফেসবুক পেজে দেওয়া রয়েছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। ফাইন ফুডও আজকে প্রায় ২.৫ থেকে ৩% মতো বৃদ্ধি পেয়েছে এবং আপ ট্রেন্ডে যাওয়ার একটা চেষ্টা করছে, ডাউন ট্রেন্ড শেষ করে। দেখা যাক সে তার প্রাইস ধরে রাখতে পারে কিনা। পরবর্তী গন্তব্য হতে পারে ৪৫৩-৫৪ টাকা লেভেলে। ওকে, এরপরে আমরা এনআরবি ব্যাংক, নো কমেন্ট। ওকে, ডিএসএসএল এখান থেকে কিছুটা পজিটিভ হতে পারে এবং পরবর্তী গন্তব্য হতে পারে ১২ টাকা ৩০ পয়সার আশপাশে। ওকে, এরপরে আমরা কিছু টপ লুজার দেখবো। টপ লুজারে শার্পিন নিয়ে কথা বলছিলাম। শার্পিন কিন্তু আমরা এখান থেকে একটা পুল ব্যাক পেয়েছিলাম, একটা বাউন্স ব্যাক করেছিল এই জায়গা থেকে ৩০ টাকা ৩১ টাকা লেভেল থেকে, এবং পরবর্তীতে কিন্তু ৩৭ টাকা ৩৮ টাকার আশপাশে শেয়ারটা যায় এবং ৩৮ টাকা ১০ পয়সা থেকে কিন্তু পরপর ২ দিন আসলে হল্টেড হয়ে গিয়েছে এবং বায়ারলেস থাকার কারণে আজকে ক্লোজিং প্রাইস ছিল ২৯ টাকা ৭০ পয়সা। হিউজ একটা লেনদেন আমরা দেখতে পাচ্ছি, প্রায় ৮৫ লক্ষ শেয়ার হাত বদল হয়েছে এবং পরবর্তীতে যে ধরনের আমরা সেল প্রেসার লক্ষ্য করেছি, প্রায় শেষ ক্লোজিং মোমেন্টেও প্রায় আমরা দেখছিলাম যে প্রায় ৩০-৩২ লাখ মতো সেলার ছিল। সো এটা আগামীকালকেও বামে হল্টেড হওয়ার একটা পসিবিলিটি রয়েছে এবং পরবর্তী গন্তব্য হতে পারে ২৫ টাকা ৮০ পয়সা বা ২৬ টাকা লেভেলে। ওকে, এরপরে আমরা দেখবো হচ্ছে ফাং ফুড আজকেও হল্টেড ছিল সকালবেলা, কিন্তু দিন শেষে কিছুটা বাই প্রেশার আমরা দেখেছি এবং এখানে একটা গ্রিন ক্যান্ডেল দেখতে পাচ্ছি।
হয়তোবা 9 টাকা 40 পয়সা থেকেই সে ধীরে ধীরে আস্তে আস্তে উপরে যাওয়ার একটা পসিবিলিটি রয়েছে, এবং হয়তোবা তার পরবর্তী গন্তব্য হতে পারে 10 টাকা লেভেলে। ওকে, এরপরে আমরা দেখবো হচ্ছে রানার অটো এখানে কারেকশন আমরা বলছিলাম যে এখানে একটা সাপোর্ট লেভেল ছিল 51 টাকা লেভেলে, এবং সেটা কিন্তু ব্রেকডাউন করে আজকে শেয়ার কিছুটা নেমে গিয়েছে 49 টাকা 30 পয়সা ক্লোজিং দিলেও এখানে একটা সাপোর্ট লেভেল রয়েছে তার, সেটা হচ্ছে 48 টাকা 80 পয়সা 90 পয়সায়। এই জায়গাটা থেকে হয়তো বা সে আর একটা পুল ব্যাক করতে পারে, অথবা যদি এটা ব্রেকডাউন করে সেক্ষেত্রে পরবর্তী গন্তব্য হতে পারে 46 টাকার আশপাশে। ওকে, লাভেলো আজকেও কারেকশন হয়েছে। লাভেলো আমি বারবার সতর্ক করে আসছিলাম আপনাদেরকে, আমাকে বেশ কয়েকজন ফোনে জানিয়েছিলেন যে আপনারা 71-72 টাকা লেভেলে লাভেলোর বড় একটা নিউজ পেয়েছেন এবং লাভেলো অনেক ভালো করবে, বাট আমি কিন্তু সতর্ক করছিলাম যে লাভেলোর যে ধরনের প্যাটার্ন এখানে দেখতে পাচ্ছি, ওয়ারিয়ন ইনফিউশনের প্যাটার্ন, খান ব্রাদার্স এর প্যাটার্ন, লাভেলোর প্যাটার্ন অলমোস্ট একই রকম। সো এগুলো থেকে একটু সাবধান থাকাটা বেটার। ভলিউমের সাথে সাথে শেয়ারগুলো কিন্তু অনেক নিচের দিকে যাওয়ার পসিবিলিটি রয়েছে, এবং আজকে কিন্তু একটা ব্রেক ডাউন অলরেডি করে ফেলেছে এখানে 61 টাকা 20 পয়সার আশপাশে ছিল। ওকে, সেটা ব্রেকডাউন করার পরে এখানে আরেকটা ব্রেকডাউন আমরা দেখছিলাম এই জোনটাতে 62 টাকা 50 পয়সা লেভেলটাতে, এখানেও কিন্তু একটা ব্রেকডাউন হয়েছে। তো তার পরবর্তী গন্তব্য হতে পারে 59 টাকা 60 পয়সা, এবং পরবর্তীতে 57 টাকা 30 পয়সা নামার সম্ভাবনা রয়েছে লাভেলও। ওকে, ফার কেমিক্যালও আজকে বেশ সেল প্রেসার আমরা লক্ষ্য করেছি, এবং সে এখনো নিচের দিকেই যাচ্ছে, ডাউন ট্রেন্ডে রয়েছে সম্পূর্ণ। তার পরবর্তী গন্তব্য হতে পারে 16 টাকা, এবং এর পরবর্তী সাপোর্ট লেভেল রয়েছে হচ্ছে 14 টাকায়। ওকে, ইনটেক অনলাইন আসলে কোনো ধরনের বাই প্রেসার তো নাই, উল্টা শেয়ার কিন্তু নিচের দিকে যাচ্ছে, প্রচন্ড সেল প্রেসারে অনেকে বের হয়ে যাচ্ছে, যার কারণে ভলিউম না থাকার কারণে যারা সাধারণ বিনিয়োগকারী সেল করছেন তাদের কারণে হয়তো বা শেয়ারটা আরো বেশি পড়ে যাচ্ছে। তার পরবর্তী গন্তব্য হতে পারে হচ্ছে 21 টাকা লেভেলে, এবং এরপরের সাপোর্ট রয়েছে 18 টাকা 10 পয়সায়। ওকে, এরপরে আমরা দেখবো হচ্ছে আরডি ফুডও হিউজ একটা কারেকশন হয়েছে, এবং তার পরবর্তী গন্তব্য হতে পারে 22 টাকা 20 পয়সায়, যদি এই জায়গাটায় সে সাপোর্ট না ক্রিয়েট করতে পারে। ওকে, ফরচুন ফরচুন এখনো কারেকশন হচ্ছে, তার কারেকশন লেভেল শেষ হওয়ার পসিবিলিটি রয়েছে 15 টাকা 70 পয়সা 80 পয়সা লেভেলে। ওকে, এরপরে আমরা দেখবো হচ্ছে ওয়েস্টার্ন ম্যারিনের পরবর্তী গন্তব্য হতে পারে 9 টাকা। মিরাকল মিরাকল নিয়ে কিছুটা হতাশ। মন্নু ফেব্রিক্সও বেশ আসলে লম্বা সময় প্রায় 13-14 দিনের আশপাশে আমরা দেখছি এখানে কারেকশন হচ্ছে, এখন পর্যন্ত তার কারেকশন শেষ হয়নি। তার পরবর্তী গন্তব্য হয়তোবা 20 টাকা 90 পয়সা, এবং এই জায়গা থেকে হয়তোবা তার একটা পুল ব্যাক করার সম্ভাবনা রয়েছে, এই জায়গাটায় স্ট্রং একটা সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি। ওকে, এবং তার পরবর্তী গন্তব্য হতে পারে 24 টাকা 20 পয়সার আশপাশে। ওকে, এরপরে সিলভা ফার্মা এখন পর্যন্ত ভলিউম না থাকলেও কারেকশন হচ্ছে, প্রায় 18 টাকা থেকে 13.5 টাকা নেমে গিয়েছে। ওকে, তার পরবর্তী গন্তব্য হতে পারে 13 টাকা লেভেলে, এবং সাপোর্ট ধীরে ধীরে এখান থেকে কারেকশন হওয়ার পসিবিলিটি রয়েছে, এবং তার গন্তব্য হতে পারে 57 টাকা 40 পয়সা লেভেলে। ওকে, এরপর হচ্ছে সিল্কো আরো কারেকশন হওয়ার পসিবিলিটি রয়েছে, সিল্কো 16 টাকার নিচে নামার সম্ভাবনা রয়েছে। ওকে, এরপরে হচ্ছে আমরা দেখব আরো কিছু স্টক। সাইহাম টেক্স স্টিল নাও পজিটিভ অ্যান্ড বুলিশ, এখান থেকে প্রাইস আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, বেশ ভালো একটা ভলিউম আমরা দেখতে পাচ্ছি। ওকে, ব্র্যাক ব্যাংক এখন পর্যন্ত তার কারেকশন শেষ হয়নি, তার পরবর্তী গন্তব্য আসলে এখানে একটা সাপোর্ট 62 টাকা 30 পয়সা কিন্তু ব্রেকডাউন করেছে, এবং পরবর্তী গন্তব্য হতে পারে 60 টাকা 90 পয়সা, এবং তারপরে রয়েছে আর একটা সাপোর্ট 60 টাকা 20 পয়সা। এটাও যদি ব্রেকডাউন করে সেক্ষেত্রে 56 টাকায় নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে ব্র্যাক ব্যাংকের। বেক্সিমকো অনেক আলোচিত একটা শেয়ার, বেক্সিমকো কিন্তু আজকেও মোটামুটি প্রাইস ধরে রেখেছে, মাত্র 20 পয়সা নিচে ক্লোজ দিলেও শেয়ার কিন্তু এখান থেকেও মোটামুটি একটা
উপরে যাওয়ার একটা পসিবিলিটি রয়েছে এবং তার পরবর্তী গন্তব্য হতে পারে 26 টাকা 20 পয়সা 30 পয়সার আশপাশে। ওকে, এমএল ডাইং সকালবেলা এতটা সেল প্রেশার ছিল, আমি গত দিনই বলে আসছিলাম যে এমএল ডাইং কিন্তু 12 টাকার আশপাশে পাওয়া যেতে পারে এবং সেটাই হয়েছে। 12 টাকা 20 পয়সা পর্যন্ত নেমে তারপরে কিন্তু দিন শেষে 13 টাকার আশপাশে লাস্ট ট্রেড হয়েছে 13 টাকা 10 পয়সা সম্ভবত, কিন্তু ক্লোজিং দিয়েছে 12 টাকা 90 পয়সা এবং এখানে আমরা একটা পজিটিভ সাইন দেখতে পাচ্ছি, হয়তোবা শেয়ারটা এখান থেকে বৃদ্ধি পেতে পারে এবং তার পরবর্তী গন্তব্য হতে পারে 14 টাকা 60 পয়সার আশপাশে। ওকে, এরপরে আমরা দেখব হচ্ছে একমি ল্যাব স্টিল নাও পজিটিভ। এই মার্কেটেও একমি ল্যাব তার একমি পেস্ট্রি তার প্রাইস ধরে রেখেছে এবং পরবর্তী তার গন্তব্য হতে পারে 26 টাকা 50 পয়সা লেভেলে। পিটিএল স্টিল নাও পজিটিভ। পিটিএল এখান থেকে ভালো করার একটা সম্ভাবনা রয়েছে। আমরা যে ধরনের প্যাটার্ন দেখছি এখানে, সে কিন্তু ব্রেক আউট করেছে এখানে অলরেডি 68 টাকা লেভেলে, বর্তমানে 69 টাকা 50 পয়সা। এখান থেকে পিটিএল এর পরবর্তী গন্তব্য হতে পারে 73 টাকা 40 পয়সা। ওকে, টেকনো ড্রাগ টেকনো ড্রাগ এখান থেকে পুল ব্যাক করার একটা সম্ভাবনা রয়েছে, বাট ভলিউম আরো বেশি হওয়া উচিত ছিল যদিও। এরপরে হচ্ছে আইটিসি। আইটিসি এখান থেকে বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং পরবর্তী গন্তব্য হতে পারে 49 টাকার আশপাশে। সাইহাম কটন এখান থেকে কারেকশন শেষ পুরোপুরি বলা যাচ্ছে না, তবে আশা করতে পারি এখান থেকে দুই একটা গ্রিন ক্যান্ডেলের মাধ্যমে সে হয়তোবা তার পরবর্তী গন্তব্য 21 টাকা 40 পয়সার আশপাশে যেতে পারে। ওকে, এরপরে আমরা দেখবো হচ্ছে এসআইপিএলসি। এখান থেকেও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে যদিও ভলিউম খুব একটা নাই। সিমটেক্স এখান থেকে কারেকশন শেষ হওয়ার কথা, আশা করছি হয়তোবা ধীরে ধীরে এখান থেকে সে আবারও 26 টাকার আশপাশে যাওয়ার একটা পসিবিলিটি রয়েছে। খান ব্রাদার্স নিয়ে আসলে কমেন্ট করবো না, কারণ এটা আরো নিচে নামার একটা সম্ভাবনা রয়েছে। অরিয়ন ফিউশন আপনাদেরকে আমি বারবার সতর্ক করে আসছি,